প্রথম আসছি আমি বারবার বলেছি হবে না, এই প্রোটোকল করতে করতে তোমাদের সমস্যা হচ্ছে, মেইন কাম করতে পারছে। লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাধারণ মানুষ চায় এই সরকার আরও 5 বছর থাকুক। কেন তিনি এই কথা বললেন চলুন দেখি। সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখেই রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় উপস্থিত পুলিশ অফিসারের উপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে। আজ বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেছিল সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ। তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি তিনি। সবার সামনেই উপস্থিত পুলিশ অফিসারের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। সিলেটের লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এ সময় রাগ করে বলতে শোনা গেছে, কতবার নিষেধ করেছি, এই প্রোটোকল করতে করতে তোমাগো সময় শেষ, আসল কাজ করতে পারো না তোমরা। এরপর তিনি থানার ভেতরে প্রবেশ করার পরপরই এসব লাল গালিচা সরিয়ে ফেলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরও অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। দেশে আইন শৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন থানা থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এটি সম্পন্ন হলে পুলিশের কার্যক্রম আরও বাড়বে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় আনছি। পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে। এদিকে রাবার ড্যাম মেরামতে গাফিলতির অভিযোগে সুনামগঞ্জের এক নির্বাহী প্রকৌশলীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। আজ বৃহস্পতিবার জেলার গোবিন্দপুর এলাকায় রাবার ড্যাম সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি ফোন কলে এই নির্বাহী প্রকৌশলীকে বলেন, শোনেন, না হলে কিন্তু আপনাকেই রিপেয়ার করে দেব। পয়সা খাবেন, পকেটে ঢুকাবেন, খালি কাজ করবেন না, এটা মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, রাবার ড্যামের কাজের মান এবং অগ্রগতি নিয়ে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই পরিদর্শন। উপদেষ্টা বলেন, বিদেশ থেকে আসছে 100, মাঠে দেখাচ্ছে 150। এই 70% দুর্নীতির ব্যাপারে ইতিমধ্যে একটি ইনকোয়ারি টিম গঠন করা হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হন। যতদিন না তাদের শায়েস্তা করা যাবে ততদিন সাধারণ মানুষের কষ্ট লাঘব হবে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে এসব অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। আপনারাই কিন্তু রিপেয়ার করে দেব। পয়সা খাবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। না পয়সা খান না, আপনি নাম আর নাম্বার সব দেন। ওইটা রাবার ড্যাম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন। 7 দিনের ভিতরে শেষ করবেন। কমিশনার সাহেব দেখেন 7 দিনের ভিতরে। আর আপনি আহেন নাই কেন এদিকে?